ভাবিনি কোনোদিন তোমাকে এভাবে আপন করে পাবো। তোমার জন্য আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল বন্যা। তুর্য, আমি তো ভেবেছিলাম এই জীবনে তোমার সাথে আর দেখা হবে না। এ কটা মাসের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে না পাবার বেদনা আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তোমার রক্তে লেখা চিঠি দেখে আমি সব বুঝে নিয়েছিলাম। তুমি ওই চিঠি পেয়েছো? হ্যাঁ, তামান্না নামের একটি মেয়ে আমার কাছে চিঠিটা নিয়ে এসেছিল। মেয়ে? বয়স কত? দেখতে কেমন? দেখতে ভালো। বয়স থাক থাক, আর বলতে হবে না। আমি এদিকে বন্দি থেকে তোমার জন্য ছটফট করছি, আর তুমি? আর আমি বন্যা নামের মেয়েটির ভালোবাসার বন্যায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি না। আমার হৃদয়ের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখো, শুধু তুমি আর তুমি। সূর্য আমি তোমার দূর, ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি শূন্য আকাশ, আমি আকাশ, তোমার আর আমার জনম জনমের মিল। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর, ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি সুনীল আকাশ, আমি আকাশ নীল, তোমার আর আমার জনম জনমের মিল। চোখ বুঝলে তুমি কাছে আসো পায়ে পায়ে, তুমি হৃদয়ে ছায়া হয়ে আছো ডানে বায়ে। চোখ বুঝলে তুমি কাছে আসো পায়ে পায়ে, তুমি হৃদয়ে ছায়া হয়ে আছো ডানে বায়ে। তুমি আমার নীল চাঁদ, আমি চাঁদের যোজনা, প্রেম হয়েছি আমি, স্বপ্নগুলো রচনা। মনে বলছে তুমি মিশে আছো প্রাণে প্রাণে, তুমি ভালোবাসায়, তুমি আছো মানবে মানে।
কবিতা, আমি তোমার কবি। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর। ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি সুনীল আকাশ, আমি আকাশ নীল। তোমার জনম জনমের মিল। আমরা বিয়ের বাজার করতে যাচ্ছিলাম বস, খানবাড়ির লোকজন আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। আর বলেছে এই বিয়ে বন্ধ করতে। চুপ! হ্যাট! বন্ধ কর, বিয়ের আয়োজন বন্ধ কর। যুদ্ধের সাজ নেই, খান বাড়ির আক্রমণের জবাব দিতে হবে আমাদের। আজ খান বাড়িকে গোরস্থান বানিয়ে আসবো আমরা। চাচা, লোকজন খবর দাও। এই রাসেল, গুলি লোড কর, তাড়াতাড়ি কর। অস্ত্র বোমা মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন, আমি কথা বলে আসি খানবাড়ির বড় খান সাহেবের সাথে। কি কথা বলবে তুমি? খান মানুষের মুখের ভাষা বুঝে না, বুঝে রক্তের ভাষা। রক্তের ভাষা আমিও কম বুঝি না, কিন্তু তার ভয়ে আমার বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেব না। কি করবে তুমি? খান সাহেবকে আমার বিয়েতে দাওয়াত দেব। সূর্য, ডোন্ট ওয়ারি, আপনারা যাকে হত্যা করতে চান উনিই হবেন আমার বিয়েতে চিফ গেস্ট। বোকা বোকা ছেলে। বাঘের ঘরে যদি বাঘ শিকার করতে পারে ভালো, আর যদি না পারে আরো ভালো। রাসেলের সাথে বন্যার বিয়েতে তাহলে আর কোনো বাধাই থাকলো না। দারুণ দারুণ অ্যাক্টিং করেছিস তোরা, সুপার। আজ তোমার ছেলের 26তম জন্মদিন পালন করছি মমতা। তুমি আমার ছেলেকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছো, আমার চোখের আড়াল করে রেখেছো। এতগুলো বছর ধরে আমার ছেলে কেমন আছে, কোথায় আছে, আমি আজও জানি না। এমনকি ও দেখতে কেমন হয়েছে সেটাও আমি জানি না। আর কত তুমি আমাকে শাস্তি দেবে মমতা, আর কত? আজ যদি আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমি তাকে কিভাবে চিনব?